আসসালামু আলাইকুম। আমার নাম লামিয়া আক্তার মিম। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আমার বয়সটা যখন বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখার, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম, তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটার বিচার করবে। আর চাচু আমার পাশে বসে আছে, আজ আমি সেই একই কথা বলবো। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, না আমাদের জন্য স্বাধীন হয়নি। আমি আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল ছাত্রদের আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন। আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা নামক বটগাছের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করব তারেক রহমান চাচু এই সেই বটগাছের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচুর কাছে, তিনি আমাদের পাশে থাকুক, আমাদেরকে একটু দিবেন, অন্যের বেশি কিচ্ছু চাই না। আমরা শুধু বাবার আদরটুকু চাই, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই। লামিয়ার কথা তো শুনলেন, কি মনে হয় এটা কি নাটক না অভিনয়? একটা সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে, বাবাটা 13টা বছর তার কাছে নেই। যখন ওর বাবাকে ওই পুলিশ, ওই স্বৈরাচারী হাসিনা গুম করে, তখন ওর বয়স মাত্র 3 বছর। এই 13টা বছর শেষ করেছেন, বাবা নামক যে বট গাছ সেটা হারিয়ে ফেলেছে। আজ বাচ্চাটা যেভাবে কাঁদলো, যেভাবে আর্তনাদ করলো, এখানে কি কোনো অভিনয় দেখছেন? একটা সন্তান তার বাবাকে হারিয়ে ফেলেছে, সন্তান তার বাবার ভালোবাসা চায়, বাবার আদর চায়, সেটা থেকে বঞ্চিত। আর যারা করেছেন তাদের মনের মধ্যে এখন পর্যন্ত অনুতপ্ত নামক যে একটা শব্দ, একটা ওয়ার্ড, সেটা তারা জানেই না। তারা এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের উপর হুমকি দেয়, সাধারণ মানুষকে হুমকি দিয়ে বলে যে আমরা আবার বাংলাদেশে এসে আবার বিচার করব। আসলে কি ওরা কি মানুষ না ভাই? এই পৃথিবীতে আমি আপনি তো কেউ থাকবো না, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। দেখেন, বেগম খালেদা জিয়া 80টা বসন্ত শেষ করে তিনিও আমাদের ছেড়ে, এই বাংলাদেশের মাটি ছেড়ে চলে গেছেন আল্লাহর ডাকে। এইভাবে তো ওনারাও যাবে। তো ভাই, কর্মটা যদি খারাপ হয়, কর্মটা যদি মন্দ হয়, তখন কি সে ওপারে যে ভালো থাকবে? এই যে 17টা বছর শুধু চেয়ারে বসে থাকার জন্য কত নিরপরাধ, কত মানুষকে এটা গুম করেছেন, খুন করেছেন শুধুমাত্র চেয়ারে থাকার জন্য। এই যে অবুঝ একটা সন্তান লামিয়া,
তার বাবার জন্য যেভাবে আর্তনাদ করলো, এটা আল্লাহর আরশ পর্যন্ত ভাই কেঁপে উঠেছে। এটার বিচার কি আল্লাহ তাআলা করবে না? অবশ্যই করবে। এই সন্তানের মধ্যে কোনো অভিনয় নাই ভাই, এই সন্তানের মধ্যে কোনো ছলচাতুরি নাই। এই সন্তান অন্তর থেকে, হৃদয়ের মাঝখান থেকে আর্তনাদ দিয়ে যে আর্তনাদ দিল, এটার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এটার বিচার অবশ্যই আল্লাহ তাআলা করবেন। এই গুম নামক শব্দ, এই আয়নাঘর নামক শব্দ, এই যে একটা সন্তানের আদর সোহাগ থেকে বঞ্চিত করেছেন, এটার কি বিচার হবে না? অবশ্যই হবে। তো যারা ওই দল করেন, ওই দলের অনুসারী, আমার এই ভিডিও যারা দেখবেন, সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, এমন রাজনীতি করেন না। যে রাজনীতি করতে গেলে মানুষকে খুন করতে হবে, মানুষকে গুম করতে হবে, এই রাজনীতি করেন না ভাই। আজকে আপনাদের কর্মের জন্যই আজকে আপনারা দেশান্তরী হয়েছেন। আপনারা তো বাংলাদেশে অনেক কিছু করেছেন, কিন্তু আপনাদের কর্মটা এত পরিমাণ খারাপ ছিল, এত পরিমাণ জঘন্য ছিল, সেটার জন্যই আজকে আপনাদের দেশান্তরিত হতে হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ আপনাদেরকে ঘেন্না করে। আর যারা এখন পর্যন্ত তার নীতিকে বিশ্বাস করেন, তার নীতিকে শ্রদ্ধা করেন, একটু অন্তর আপনার মনের কাছে প্রশ্ন করেন তো, সে ভালো কাজ করছে কিনা? এই যে সন্তানের আর্তনাদ, এটা কি আল্লাহ শুনবে না? আজকে যদি আপনার সন্তানের সাথে এরকম হইতো, আজকে যদি আপনার বাবার সাথে এরকম হতো, আপনি কি তারপরও তার সমর্থন করতেন? মনে হয় করতেন না। এই কাজগুলো যারা করছেন, যে প্রশাসন করছেন, তারা কি ইচ্ছাকৃতভাবে করেছেন? উপর থেকে নির্দেশ এসেছে বিধায়িত করেছেন? তো আমি মনে করি সব পাপের, সব কর্মকাণ্ডের জন্য সে সম্পূর্ণ দায়ী। তার ইন্ধনের কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই অবশ্যই ওইসব ব্যক্তিদেরকে যারা অন্যায় করেছেন, তাদের যেন শাস্তি এই পৃথিবীর বুকেই, এই এহ জগতেই যেন আমরা দেখতে পারি, সেই আশায় জ্ঞাপন করি। এবং লামিয়ার বাবা আমি জানি মারা গেছে, কারণ সে বেঁচে নেই। বেঁচে থাকলে অবশ্যই আসতো। লামিয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক আল্লাহ। আল্লাহ তাআলা যেন তাকে অনেক ধৈর্য দিক, কারণ ধৈর্য ছাড়া তার কিছু করার নাই। আজকে তারেক রহমানের সামনে এসে যে আর্তনাদ করছেন, একেবারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর আরশে যায় এটা লিপিবদ্ধ হয়েছে। তো লামিয়াকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক, এবং যারা লামিয়া, যাদের জন্য তার বাবার আদর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করুক, এই দোয়াই কামনা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম